নারীর টানে বাড়ি ফিরছে নগরবাসী। ঈদ উল ফিতর উপলক্ষে ভোর থেকে উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে। ট্রেন এবং প্ল্যাটফর্ম কোথাও তিল ধারণের ঠাঁই নেই। তবে স্বস্তির বিষয় ২-৩টি ট্রেন ছাড়া প্রায় সব ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে। এবার সরকার ঘোষিত ছুটি ৬ দিন হওয়ায় ঈদ যাত্রা অনেকটাই নির্বিঘ্ন হচ্ছে। এতে সন্তোষ জানিয়েছে সাধারণ মানুষ। গাবতলী, মহাখালী ও যাত্রাবাড়ি বাস টার্মিনালেও যাত্রীদের চাপ রয়েছে। ভোর থেকে বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে। কল্যাণপুর, শ্যামলী, গাবতলী এলাকায়ও সকাল থেকে যানবাহনের চাপ রয়েছে। সড়ক পথে গতকাল থেকে যানজট কম থাকায় খুশি সাধারণ মানুষ। টিকিট নাই, তারা স্টেশন ঢোকার কোনো প্রয়োজন নাই। তা আমরা সেইভাবেই চেকিংয়ের লক্ষ্যে প্রতিটা যাত্রীদের টিকিট চেক করে করে আমরা প্রবেশ করাচ্ছি। অনেক সময় যাই, ঝামেলা হয়, তাই জন্য 10 দিন আগে কেটে রাখছিল। অন্যান্য বছর ঈদের তুলনায় এবার ঈদটা অনেক আলহামদুলিল্লাহ স্বস্তি, রাস্তাঘাটে কোনো যানজট নাই। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী জাকারিয়া খান আর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। জাকারিয়া, ঈদ যাত্রায় কমলাপুর রেল স্টেশনে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। এবারের ঈদ যাত্রাটা কিন্তু একটু ভিন্ন, কারণ এবার সরকার থেকে 9 দিনের টানা ছুটি দেওয়া হয়েছে। সো সেই সরকারি কর্মচারী যারা আছেন তারা কিন্তু আগেভাগেই বাড়িতে চলে যেতে পারছেন, এবং ঈদের যেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছিল সেই অগ্রিম টিকিট বিক্রির ফলে কিন্তু যাত্রীদের ভোগান্তি অনেকটা কমেছে। এবং আমরা আজকে এখানে এসে যেটা দেখতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনেকটা তৎপর এখানে আইন শৃঙ্খলা ঠিক করার জন্য। সে লক্ষ্যে কিন্তু কিছুক্ষণ আগে এখানে র্যাব 3-এর একটি দল 100 প্রায় 150 কালো টিকিট সহ কিন্তু 4 জন কালোবাজারিকে আটক করেছে। এবং এই স্টেশনে ঢোকার মুখে কিন্তু 3 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেখানে টিকিট চেক করে যাতে করে কেউ বিনা টিকিটে ভ্রমণ করতে না পারেন সেই দিকে কিন্তু অনেক সজাগ দৃষ্টি রেখেছেন কর্তৃপক্ষ। এবং যাত্রীদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এবার কিন্তু চিত্রটা ভিন্ন, এবং তারাও সেটা স্বীকার করছেন যে তারা খুব সহজেই টিকিট পেয়েছেন এবং খুব সহজেই তাদের সিটটা পেয়েছেন, ট্রেনে উঠতে পারছেন, এবং ট্রেনে অতিরিক্ত যাত্রী না ওঠায় তাদের কিন্তু ভোগান্তি অনেকটা কমে গেছে। এবং আমার ডান পাশে কিন্তু একটা ট্রেন আছে, জামালপুর এক্সপ্রেস। এটা 10টায় ছেড়ে যাওয়ার কথা এবং আশা করা যাচ্ছে এটা 10টাতেই ছেড়ে যাবে। ইতিমধ্যে এটার ইঞ্জিন অন হয়ে গিয়েছে। তো এবার পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এবং যাত্রীরা খুশি, এবং কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু বলছেন যে যাত্রীদের এই সেবা দিতে পেরে তারাও অত্যন্ত খুশি। তো এই ছিল কমলাপুর থেকে এই মুহূর্তে আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ। আর গাবতলীতে আমাদের সহকর্মী সাকিবুর রহমান যুক্ত আছেন আমাদের সাথে। আমরা এখন বাসের খবর নিতে আমরা সরাসরি চলে যাচ্ছি সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাই। ধন্যবাদ জাকারিয়া। আসলে আপনি যেমনটি বলছিলেন, ট্রেনের মতো কিন্তু বাসেও ঈদযাত্রার ভোগান্তি নেই। তবে বরাবরের মতোই যে একটি অভিযোগ থাকে যাত্রীদের অতিরিক্ত ভাড়া নেয়ার, এবং বাসের যারা কাউন্টারের লোক রয়েছেন তারা বলছেন যে আসলে যাত্রী খরায় তারা ভুগছেন। সেই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে কিন্তু মানুষ স্বস্তিতে বাড়িতে ফিরছেন। যেহেতু এবার একটি লম্বা ছুটি, যার ফলে একেবারে কিন্তু চাপ পড়ছে না, মানুষ ভেঙে ভেঙে তারা তাদের বাড়িতে যাচ্ছেন, যার ফলে নির্বিঘ্নেই মানুষ যেতে পারছেন। অগ্রিম টিকিট যারা কেটে রেখেছেন সেই অগ্রিম টিকিটে তারা চলে যাচ্ছেন। তবে অগ্রিম টিকিটের বাইরেও কিন্তু গাবতলীতে রানিং কিছু যাত্রী পাওয়া যায়, তবে সেই যাত্রীটা কিছুটা খরা রয়েছে। তবে এখানকার যারা বাস কাউন্টারের লোক আছেন তারা আশা করছেন যে বিকেলের পর থেকে চাপটা একটু বাড়তে পারে, তাদের সেই আশায় তারা বসে আছেন। বিকাল থেকে রাত পর্যন্ত হয়তো যাত্রীর চাপ বাড়বে, তাদের ব্যবসা ভালো হবে। অন্যদিকে কিন্তু প্রতিটি কাউন্টারে আমরা দেখেছি যে বিআরটি এর যে একটি ভাড়ার তালিকা, সেই তালিকা কিন্তু দেয়া রয়েছে। তারপরেও কিন্তু অনেক যাত্রী বলছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। সেই অতিরিক্ত ভাড়া মনিটরিংয়ের জন্য কিন্তু বিআরটি এর টিম কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, র্যাব, পুলিশ তারা কাজ করছে। কিছুক্ষণ পরে কিন্তু এখানে র্যাবের একটি ব্রিফিং আছে, তারা সেখানে ব্রিফিংয়ে তাদের
সার্বিক নিরাপত্তার পরিস্থিতিগুলো তুলে ধরবেন। আমরা দেখেছি ট্রাফিক ব্যবস্থাতেও কিন্তু এই যে কল্যাণপুরের পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়েছে, রাস্তায় যাতে যানজট না হয়। গাবতলীর যে আমিনবাজার ব্রিজটি রয়েছে সেখানে কিছু পরিবর্তন রেখে বাম সাইডের যে লেনগুলো রয়েছে সেই লেনে কিন্তু দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোকে দাঁড়ানোর জায়গা করেছে এবং সেখান দিয়ে তারা যাত্রী তুলে তারা আমিনবাজার ব্রিজ দিয়ে চলে যাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে মানুষ নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন, মহাসড়কগুলোতেও যানজট হবে না এমনটি প্রত্যাশা করে সবাই বাড়ি ফিরছেন এবং আজ আগামীকাল এই চাপটা একটু বাড়বে, এটি সবারই আশা। ভালো একটি ব্যবসা হবে, বাস মালিকদের এটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ। সাদিয়া, সাকিব এবং জাকারিয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ।